আলহামদুলিল্লাহ, বড় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। কোনো প্রকার বাঙালিরা এখানে ক্ষতির সম্মুখীন হয় নাই। আমি খবর নিয়েছি এবং সবার সাথে আলাপ করেছি। এখানে যারা আছে বাংলাদেশি ব্যবসায়ী শুরু করে এবং ফায়ার ফাইটারের সাথে আলাপ করেছি। ভিতরে কোনো ইনজুর হয় নাই, কোনো সমস্যার সম্মুখীন হয় নাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের অনেক ভাই ছিলেন এখানে, ওনারা বের হয়ে যেতে পারছেন। আবার একজনের সাথে কথা হলে উনি আগামীকালকে উঠাচ্ছিলেন, ঠিক 3 তলায় ওনাকে রুম দিয়েছিল, ওনার বুক করা ছিল। আল্লাহ তালা ওনাদেরকেও সেভ করছে, হেফাজতে রাখছে। খুবই ভালো সংবাদ। যাই হোক, একটা রুমেই শুধুমাত্র আগুনটা ছড়াইছে এবং ফায়ার সার্ভিসের সেই ভূমিকা ছিল এবং সাধারণ জনগণেরও ভূমিকা ছিল, তাই সবাই রক্ষা পেয়েছে, যানবাহন রক্ষা হয়েছে। তো দোয়া করবেন। আর যারা থাইল্যান্ডে আছেন অবশ্যই সতর্কভাবে থাকবেন, এবং থাইল্যান্ডের লোকজন অনেকটাই হেল্পফুল এবং ফায়ার ফাইটাররা খুবই সহযোগিতা করছে এবং প্রচুর গাড়ি আসছে ফায়ার সার্ভিসে। আর এখন দুজনকে দেখাচ্ছি, এরা অনেক ভূমিকা রাখছে। এই যে এই ভদ্রলোক সোজা, যে হ্যাঁ উনি, আর হলো এই ইউলো টি শার্ট পরা এই লোকটা খুবই ভূমিকা রাখছে। ওনার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।